বিশ্বাস করেন, একটা প্রোগ্রামে যাওয়ার জন্য একটা গিফট কিনতে যাওয়া এত ঝামেলা। কারণ কোন গিফট হচ্ছে গিয়ে দিব, কোন গিফট দিব না, কারণ একটা জায়গায় গেলে তো গিফটের মানে হাজার রকম দেখে পরে হচ্ছে ডিসিশন নিতে চেঞ্জ হয়। আর যদি থাকে বাচ্চা, তাহলে তো জিন্দেগি শেষ। মানে বাচ্চাদের সামলাবো নাকি হচ্ছে গিফট কিনবো, নাকি হচ্ছে কি করব, কোনো কিছু ভাবা যায় না। মানে বাচ্চা কাচ্চা আসলে, ও মাই গড, ওরা ওরা হচ্ছে গিয়ে কোনো কিছু দেখলেই হয়েছে, ওদেরই কিনা লাগবে। আর গিফট কেনার নাম গন্ধ নাই। তো গিফট কেনার নাম গন্ধ বাদ দিয়ে বাচ্চাদের কি লাগবে, বাচ্চাদের জন্য কি করতে হবে, ওরা হারায় গেল কিনা, ওদের পিছনে আবার দৌড় দাও। তারপরে গিফট পছন্দ হবে, গিফট পছন্দ হওয়ার পরে ওইটাকে আবার র্যাপিং করো, র্যাপিং ট্যাপিং করে তারপরে হচ্ছে ওটা ক্যারি করে বাসায় নিয়ে এসো। এইগুলো অনেক ঝামেলা, একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে সব ঝামেলা হচ্ছে গিয়ে পোহাইতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? আমরা যেদিন রংপুরে পৌঁছেছি ওই দিন হচ্ছে গিয়ে আমরা বিকালবেলা রেডি হয়ে একটু মার্কেটে যাবো, কাজ হচ্ছে গিয়ে আমার ছোট মামি, উনি হচ্ছে কি গিফট দিবে ভেবে পাচ্ছেন না। তো আমি বলছি কি, যাই হোক, ঘরে বসে থেকে লাভ নেই, তার থেকে মামির সাথে যে অ্যাটলিস্ট মার্কেট ঘুরে দেখে আসতে পারবো। বাট এই ডিসিশনটা যে আমার এত মানে খারাপ হবে আমি এটা ভাবতেও পারিনি। মার্কেটে যাব নাকি বাচ্চাদের ঝগড়া দেখবো। আমি বোনকে বলতেছিলাম যে এই যে এখানে যে ফার্নিচারের দোকানটা দেখতেছি সেটা অ্যাকচুয়ালি আমাদের মামার ছিল, এখন হচ্ছে ছোট মামলা সামলাইতেছে। ওদের দুজনের ঝগড়া শুরু হয়েছে। এরা হচ্ছে, একজন হচ্ছে আমার মামতো বোন, একজন হচ্ছে আমার ভাগ্নি, না ভাস্তি, যাই হোক, মানে আমার ভাইয়ের মেয়ে আর কি। প্রায় হচ্ছে ওটা সমবয়সী, কিন্তু ওরা হচ্ছে পাশাপাশি থাকে তো ওরা একজনের খুবই ভাস্তি হয়। কিন্তু ওদের মধ্যে এই সেন্স তো নাই। এখন ওরা যতক্ষণই থাকে ততক্ষণ খালি ঝগড়া করে। আমরা মার্কেটে চলে গেছি, আমরা হচ্ছে কি যা দেখতেছি আসলে কোন দোকানে যাব। অবশেষে একটা দোকান পাইছি। ভাবছিলাম কি, আসলে আমি ভাবছি কি যে হচ্ছে কি ঢাকার থেকে রংপুরে হয়তো বা সবকিছুর দাম কম, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল। ঢাকা থেকে রংপুরে সবকিছুর দাম হচ্ছে ডাবল, থ্রি ডাবল, তারও ডাবল। আমি জানি না এটা কেন। সো কেউ যদি ঢাকা থেকে কোনো জায়গায় আপনারা যান, ঢাকার বাইরে কোনো বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, সো আপনারা যদি গিফট দিতে চান, আপনারা দয়া করে ঢাকা থেকে এই গিফট কিনে নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা। এই বাচ্চা দুইটার ঝগড়া আমি আর নিতে পারতেছিলাম না। হচ্ছে আমার ভাইয়ের বউ, ও হচ্ছে গিয়ে দেখতেছে এই জগটা বলে কাচের। তা আমরা বলতেছিলাম এটা তো কাচের না, কারণ কাচ একটু ভারী হবে, এটা এত পাতলা, মানে এটা প্লাস্টিকের থেকেও পাতলা। আর দোকানদারকে ভাবছে যে আমরা বোকা। আমার বোন দুইটা চশমা পরছে। ওর ভাল লাগতেছিল না, ওর ভাল লাগতেছিল না, কারণ এই দুইটা ওকে এত জ্বালাইতেছিল, মানে কল্পনার অতীত। মানে বাচ্চা কাচ্চা জ্বালায় এটা আমরা জানি, কিন্তু এত বেশি জ্বালায় এদেরকে না দেখে বোঝাই যায় না। যে কলেজে, ও তো আমার মামতো বোন, ওর নাম হচ্ছে জারা। আর একটা ফ্রক পরা আছে, ওর নাম হচ্ছে আলাইনা, ও হচ্ছে আমার মামতো ভাইয়ের মেয়ে। এরা দুইজনের যন্ত্রণায় আমরা মানে 1 ঘন্টার মধ্যেই পাগল হয়ে গেছি, খালি পাবনায় যাওয়া বাকি ছিল। আমি অবশেষে ভাবছিলাম এত দোকান দেখার পরে যে এটা হয়তো বা পছন্দ হয়ে গেছে, এটা কিনেই ফেলবে, তারপর বাসায় চলে যাব। কিন্তু দোকানদার এত বাড়াবাড়ি করতেছিল, দামে বনতেছিল না। আসলে সমস্যা আমাদের একটাই, আমাদের হয় দামে বনে না, পছন্দ হলে দামে হয় না, দামে হলে পছন্দ হয় না। অবশেষে এই দোকানে আসছে, এই দোকানে আসার পরে এই ব্ল্যাক কালারের টি সেটটা পছন্দ হয়েছে। বাট এটা ওনার সাথেও আমাদের দামে বনতেছিল না। পরে কোনো না কোনো ভাবে অমুকের পরিচয়, তমুকের পরিচয়, তমুক আত্মীয় বলার পরে উনি হচ্ছে একটু দামটা কমাইছে। এখানে ভাই ফিক্স, মানে এটা বলছে পাইকারি দোকান, বাট পাইকারি দোকানেও ফিক্স প্রাইসের থেকে বেশি প্রাইস, তাহলে এটা কিসের পাইকারি দোকান? যাই হোক, ব্ল্যাক কালার আমার অলওয়েজ পছন্দ। আমি মামিরে বলছি, মামি তুমি এটাই নাও। এত ঘোরাঘুরি করার মতো আর সময় নেই, কারণ হচ্ছে গিয়ে প্রচুর গরমও লাগতেছিল, আর বাচ্চাদের অত্যাচার আর নিতে পারতেছি না। তো চলো, পরে অবশেষে মামি কাছে ঠিক আছে তাহলে এইটাই নিয়ে নি। আর কারণ পুরো মার্কেট অলরেডি ঘুরা শেষ, আমাদের পছন্দ হয়েছে তো দামে হয়নি, দামে হয়েছে তো পছন্দ হয়নি। তারপর আমরা ওনাকে বলছি আপনি যেভাবে প্যাক করে দিলেন এটা তো আমরা একটা জায়গায় গিফট পাঠাবো, তো আপনি এটা হচ্ছে র্যাপিং করে দেন, কারণ র্যাপিং না করে দিলে আমরা এটা গিফটটা নিয়ে যাব কিভাবে। তারপরে উনি
ওই যে রশিটাতে বাঁধছিল ওই রশিটা আবার খুলছে, খোলার পর হচ্ছে গিয়ে র্যাপিং করতেছিল। ঢাকা শহরে হইলে অবশ্যই র্যাপিং এর জন্য আলাদা একটা প্রাইস নিত, 20 টাকা 40 টাকা, কিন্তু এখানে হচ্ছে র্যাপিং এর প্রাইসটা নেয় নাই, ওরা র্যাপিংটা ফ্রিতেই করে দিছে। যাক বাবা, অবশেষে যে কিনতে পারছে, এত দোকান ঘোরার পরে এত কিছু দেখার পরে। আমার আসলে এগুলোর প্রতি অভিজ্ঞতা খুবই কম, আমি আসলে জামা কাপড় কিনতে পারি, অর্নামেন্টস, মেকআপ এগুলা, কিন্তু এই যে ঘরের আইটেম এগুলো আসলে আমার জন্য না, আমি আসলে এগুলো কিনতে পারি না। আমি আসলে মামির সাথে গেছি যাতে আমাকে ঘরে বসে না থাকতে হয়, আমি শুধু দেখার জন্য গেছি, যে হইতেছে গিয়া টাইম পাস করবো, দেখবো মার্কেটের অবস্থা কি। বাট আমার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খারাপ, কারণ ওদের অত্যাচারে আমি কিছু দেখতেই পারি নাই। মানে ওরা ফুপি 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 করে পাগল হয়ে গেছে পুরো মার্কেট জুড়ে। মামি বলতেছে এত মার্কেট ঘুরে অবশেষে যে কিনতে পারলাম। আমাদের কেনাকাটা শেষ, তারপর আমরা বলছি আমরা বাসায় যাবো, আর একটুও থাকবো না, পরে প্রচুর গরম। তো ওই দিনকার মতো এতটুকু ছিল। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।